হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরাও সবাই অনেক ভালো আছি, কারণ আজকে অনেক খুশির একটা দিন। আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে। তো আমার মেয়ের বার্থডে উপলক্ষে বাসায় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো এখন হচ্ছে আমার মেয়ের বার্থডে স্টেজ সাজানো হবে। আর আমার মেয়ের বার্থডে স্টেজ সাজানোর জন্য সবাই মিলে বসে পড়েছি। তো এখানে হচ্ছে আমার জায়ের মেয়ে, তারপর আমার ননাসের মেয়ে, তারপরে হচ্ছে আমার ছেলে, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে হচ্ছে স্টেজ সাজাতে বসে পড়েছি। আর স্টেজ সাজানোর জন্য প্রথমেই হচ্ছে বেলুনগুলো ফুলিয়ে নিতেছি। তো ওরা হচ্ছে বেলুন ফোলাতে খুব পছন্দ করে, একদম মানে সকাল থেকেই বলতেছে যে কখন স্টেজ সাজাবে, কখন বেলুন ফুলাবো। তো তারপর ওদেরকে বলে বলে বিকেল পর্যন্ত ওয়েট করিয়ে রাখলাম। তারপর এখন হচ্ছে স্টেজ সাজাতে চলে এসেছি। আর এই যে সবাই মিলে বেলুন ফুলিয়ে নিতেছি। তো আজকে আমি সুন্দরভাবে একদম ইভেন্ট পার্টির মতোই কিভাবে ঘরোয়াভাবে স্টেজ সাজানো যায় এবং অল্প খরচের মধ্যে, তো সেটা হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি হচ্ছে সব কালারের মানে কয়েকটা কালার মিলিয়ে নিয়েছি। তো কিভাবে হচ্ছে কাজটা করতে হবে আমি একটু দেখিয়ে দিতেছি। এই যে প্রথমে হচ্ছে দুই কালারের দুইটা বেলুন নিয়ে এভাবে বাঁধতে হবে। এরকম করে হচ্ছে দুইটা বাঁধতে হবে, দুইটা বেঁধে তারপরে হচ্ছে এভাবে একটু ঘুরিয়ে প্যাঁচ দিতে হবে। তো ঘুরিয়ে একটু প্যাঁচ দিলেই হচ্ছে এই যে চারটার একটা ঝাড় হয়ে যাবে। তারপরে হচ্ছে এই যে আমি হচ্ছে লম্বা একটা দড়ি নিয়েছি, আর ওই লম্বা দড়ির মধ্যে হচ্ছে আমি এই যে এভাবে বেলুনগুলোকে পেঁচিয়ে বেলুনের একটা লাইন তৈরি করতেছি। এই যে দেখতে পাচ্ছেন দড়িটা হচ্ছে বেলুনের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে হচ্ছে পেঁচাতে হবে। এভাবেই হচ্ছে বেলুনের লাইন তৈরি হয়ে যাবে। তো আমি হচ্ছে স্টেজের মাপ নিয়েছি। তো উপর দিয়ে হচ্ছে লাইনটা কতখানি হবে, তো এখন হচ্ছে উপরের লাইনটা করে নিতেছি। তো উপরের লাইনের একটা মাপ নিয়েছি, তো সেই মাপ অনুযায়ী হচ্ছে করা হচ্ছে। তো উপরের লাইনটা করে তারপরে হচ্ছে দুই পাশে দুইটা লাইন করব। তো এভাবে হচ্ছে তিনটা লাইন করব। আমি হচ্ছে স্কোয়ার শেপে এই বেলুনের লাইনটা দেব। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে আমি বেলুনের লাইন করে নিতেছি। আশা করি আজকের ভিডিওটি অনেকের উপকার আসবে, আর তার জন্য হচ্ছে আমি সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিতেছি। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন সবসময় পেয়ে যাবেন। আর এখন হচ্ছে আমি আমার ননাসের মেয়েকে একটু শিখিয়ে দিতেছি, যাতে ও আমাকে একটু হেল্প করে দিতে পারে। আমি হচ্ছে আমার ননাসের মেয়েকে একটু শিখিয়ে দিতেছি, যাতে ও আমাকেও একটু হেল্প করে দিতে পারে। কারণ হচ্ছে এখন হচ্ছে একটা লাইন বানানো হচ্ছে, আরও দুইটা বানাতে হবে। তো হাতে হাতে একটু মিলেঝিলে করলে তাহলে হচ্ছে কাজটা একটু সহজ হয়ে যায় আর একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এজন্য হচ্ছে ওকে আমি ভালো করে শিখিয়ে দিলাম, তো ও এখন করে নিতেছে। তো আমি হচ্ছে বাকি কাজগুলোতে হাত লাগাবো এখন। মাঝখান বরাবরই হচ্ছে একটা কাটওয়ার্ক ব্যবহার করা হবে। এই যে দেখতে পাচ্ছেন এই কাটওয়ার্কটা হচ্ছে আমি সাবধানে খুলে নিলাম, কারণ এটা একটু সাবধানে খুলে নিতে হবে যাতে প্যাঁচ লেগে না যায় কিংবা ছিঁড়ে না যায়। তো তারপরে হচ্ছে এটা একটু উপরে যে বেলুনের লাইনটা দেওয়া হবে, তো এটার মাঝ বরাবরই একটু ধরে দেখতে পারেন যে এটা কতটুকু জায়গা জুড়ে থাকবে আর দুই পাশে কতটুকু জায়গা বাকি থাকবে, তো এটা দেখতে ভালো লাগবে কিনা। তো যাই হোক, আমি দেখলাম যে আমার এটা একদম পারফেক্ট হয়েছে। তো এখন হচ্ছে আমি সবগুলো লাইন করে নিতেছি। তো এই যে আমার সবগুলো লাইন হচ্ছে করা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এগুলা নিচতলায় নিয়ে যাব। তো আমরা এখন আছি দোতলায়, তো নিচতলায় হচ্ছে এই স্টেজটা করা হবে। তো তাই সবাই মিলে এখন এগুলা নিচতলায় নিয়ে যাওয়া হবে, আর ওখানেই হচ্ছে আমরা স্টেজটা সাজাবো, কারণ বার্থডে পার্টিটার আয়োজন হচ্ছে ওখানেই করা হবে। তো এখন তাহলে সবাই মিলে আমরা নিচে যাব।
যাও, নিয়ে যাও। আস্তে 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 আস্তে। আস্তে 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 আস্তে। এই তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে মাঝখানের কাটওয়ার্কটা লাগিয়ে নিয়েছি, আর উপরের যে বেলুনের ঝাড়টা বা লাইনটা এটাও লাগিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমরা বাকি কাজগুলো করে নেব। আর এই যে যে ফয়েলের যে বেলুনগুলো আছে বার্থডে লেখা, তো এটা হচ্ছে এখন লাগিয়ে নিতেছি। এই যে উপরে লাগিয়ে নিয়েছি এবং নিচে লাগিয়ে নিয়েছি। তো আমাদের দুই পাশে বেলুনের লাইনগুলোও লাগানো হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, তো আমাদের স্টেজটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের স্টেজটা কিন্তু সিম্পলের মধ্যে মোটামুটি অনেক ভালোই সুন্দর হয়েছে। তো ভিডিও চাইতে বাস্তবে কিন্তু এটা আরও বেশি কালারফুল, আরও বেশি সুন্দর লাগতেছে। কারণ এখানে যেহেতু একটু অন্ধকার, তো লাইটটা জ্বালানো হয়েছে, লাইটের আলোটা মাঝখান বরাবরই পড়তেছে, কিন্তু দুই পাশ দিয়ে পড়তেছে না। স্টেজটা কিন্তু মানে রিয়ালে অনেকই সুন্দর হয়েছে। তো যাই হোক, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।